কালকে আপনারা কল করলেন সকালের দিকে। তো সকালের দিকে তো আমি কালকে পায়খানা গেছিলাম, ওখানে ওখানে কি কল ওঠানো সম্ভব? এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো, দয়া করে সিরিয়াস নেবেন না। হ্যালো, আপনি বাংলা বলতে পারেন? বলছিলাম যে আপনারা এত বারবার কল কেন করেন? না না, আমি সেটা বলছি না। দেখেন, আপনারা আমাকে কল করে কত ডিস্টার্ব করেন কল করে। এই যে কালকে আমি গেছিলাম এক জায়গায়, একটা জরুরি মিটিংয়ে গেছিলাম, তো ওখানে আপনারা বারবার কল শুরু করছেন, কল করেই যাচ্ছেন। আমার রিচার্জ শেষ হওয়ার 3 দিন বাকি আছে, তো 3 দিন আগের থেকে আপনারা কেন বারবার কল করেন? যাতে আপনি জানতে পারেন এবং আপনি ভালোভাবে রিচার্জটা করে নিতে পারেন, এর জন্য আপনাকে বারবার ফোন করা হয়। না না, এটা বলতেছি না। ঠিক আছে, আপনাদের কোম্পানি অনেক বেটার আছে কোম্পানি, তো মাঝে মাঝে আমার এত নেটওয়ার্ক খারাপ দেয়, যখন আমি আপনাদেরকে কল করি তখন তো আপনারা কল উঠায় না, মানে বলে এই রুটের সমস্ত লাইন ব্যস্ত আছে, বলে একটু অনুগ্রহ করুন, কল উঠাই না, বলে সব রুট ব্যস্ত আছে। মানে এরকম করলে হয় কীভাবে বলুন? আপনারা দেখেন, আমি যখন কালকে কালকে আপনারা কল করলেন সকালের দিকে, তো সকালের দিকে তো আমি কালকে পায়খানা গেছিলাম, ওখানে ওখানে কি কল উঠানো সম্ভব? এমন করলে তো হবে না না। আর মাঝে মাঝে নেটওয়ার্ক এত প্রবলেম দেয়। ছাড়া ওই দিনকা তো আমি তোমার গাছের উপরে উঠে নেট চালাচ্ছিলাম, নেটে ডাউনলোডই হচ্ছিল না। লাস্টে আমাকে গাছের উপরে উঠে আমাকে নেটে ডাউনলোড করতে লাগে। আর আজকালকার যে ছেলেপেলেরা আছে, এগুলো তো বহুত প্রবলেমে পড়ে যায়, রাত্রেবেলা নেট চলে না, নানা রকম আছে আর কি জরুরি দরকার, তো বহুত প্রবলেম হয়ে যায় তো এগুলোতে। আপনাদের নেটওয়ার্ক তো সব থেকে ঘাটিয়া নেটওয়ার্ক আছে। নেট শেষ হয়ে গেলে আপনারা খালি বারবার ফোন করতে থাকেন। এরকম ভাবে করলে হয়? আপনাদের হ্যাঁ বলুন। এরকম আর হবে না, আমাদের কোম্পানি অনেক ভালো সার্ভিস দেয় আপনাদের, আশা করছি আরো ভালো ভবিষ্যতে সার্ভিস দেবে। আরে এই কথা বলেই তো বাস করে। সিম কেনার সময় আমাকে বলছিল আমাদের মতো কোম্পানি এই পুরো অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কোম্পানি, এরকম ভাবে বলে সিম নিলাম। সিম নেওয়ার পরে বলে আপনাদেরকে পুরো অফার দেওয়া হবে। তাহলে এত নেট, বাজে নেট, মাঝে মাঝে এই 3 দিন ধরে তো আমাকে গাছের উপরে উঠে নেট চালাতে লাগতেছে। তাহলে এরকম ভাবে করলে তো হবে না। তাহলে আপনাদেরকেও আমাদের জন্য একটু মই ঠই দিয়ে দিতে লাগবে, যাতে গাছের মধ্যে ওঠার, অনেকজন তো গাছে উঠতে পারে না, আমরা ধরো গাছে উঠতে পারি, উঠে নেটওয়ার্ক চালাই নিচ্ছি। তো এরকম ভাবে করলে তো হবে না না। যেমন আপনারা যে বারবার বলেন আমাকে যে হলো রিচার্জটা করেন, আরে ভাই রিচার্জটা যে করেন টাকা থাকবে তারপর না, আপনারা তো টাকা দিচ্ছেন না রিচার্জ করার। রিচার্জটা করবো আমি, ইউজও করবো আমি, তো বলার জন্য আপনারা কেন করেন বারবার? একে তো নেটওয়ার্ক খারাপ দেয় আপনাদের, আর বারবার নেটওয়ার্ক করতে থাকেন আপনারা। ফোন করলে নাকি আপনাদের কাজ চলতেছে। আরে ভাই, কাজ জিন্দেগি ভর আপনাদের তো কাজ শেষ হলো না। ফোন করলেই বলে কাজ চলতেছে, এখানে কাজ চলতেছে, স্যার একটু টাইম দেন, হয়ে যাবে। ওই সেই 2018 থেকে মনে হয় এরকম সেম চলেই আসতেছে, কাজ চলতেছে। আরে ভাই, কাজ চললে আমাদের তো কাজ উড়িয়ে যাচ্ছে না। আপনাদের কাজ চলতে থাকলে আমাদের কাজের কি হবে? এগুলা আপনারা বুঝেন না। আর এরকম ভাবে হয় নাকি ধরি? আর বারবার ফোন করতে থাকেন। আরে ভাই, আমার রিচার্জ, আমার ইচ্ছা, আমি করব না করব সেটা আমার ব্যাপার, এটা পার্সোনাল ব্যাপার আমার, আপনাদের বলার কি? হ্যালো, স্যার, আপনার এই সমস্যার দ্রুত সমাধান করার আমরা চেষ্টা করব। আবার সেই কথা, আবার একই কথা। এই যে আমি বলছিলাম যে আপনাদের হ্যাঁ, একটা জিনিস আমি বুঝি না, আপনাদের যে কোম্পানির যে ওনার আছে, ওরা সবসময় মেয়েদেরকে কেন ধরিয়ে দেয়? আমি একটা জিনিস বুঝি না। মানে আমরা কিছু গালাগালি করতে পারবো না সেই কারণে নাকি? আপনাদের একটা জিনিস আমি দেখি, যখনই কোনো রিচার্জের সিস্টেম হয় তখন সব মেয়েগুলাকে লাগা দিচ্ছে। মানে ছেলে ফেলেদেরকে আর কি ইমোশনালি খেলা হচ্ছে নাকি? খালি মেয়েরা কল করে, স্যার আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনার রিচার্জটা করে নেন, বা আদার্স এরকমভাবে ফোন করতে থাকে। এরকমটা কি হয়? ভালো লাগে? মানে মেয়েদের হয়ে কল করলে মানে কিছু বলতে পারবো না আমরা, এরকম কিছু। আর তাছাড়া আপনারা আপনারা যে এরকম ভাবে করতে থাকেন, বারবার রিচার্জ করুন, এরপরে যদি আপনারা কোনো কল করেন আমাকে, তো অবশ্যই আমাকে রিচার্জের টাকাটা দিয়ে তারপরে ফোনে কথা বলবেন, রিচার্জ করিয়ে দেন। আমার ভাই টাকা নাও থাকতে পারে, জবরদস্তি 3 দিন আগের থেকে ফোন করতে থাকে। আমার যে বন্ধুগুলো আছে ওরা তো গেম খেলে, গেমের মধ্যে আপনি ফোন করে বারবার কতবার ও মরে গেল, এগুলো কি তো আপনারা রিস্ক নেবেন নাকি? টাকা দেওয়ার বলা 1 টাকা দিবেন না, অফার টফার কিছু পাওয়া যায় না, সব পাওয়া যায় না, খালি আপনাদের লোক বলে কাজই করতে থাকে। তো এইভাবে হয় নাকি? এভাবে হয়? আমাদের হবে এইভাবে এত খাটিয়া নেট?
আপনারা মানুষকে এইভাবে বোকা বানাবেন না। মানুষকে খালি অফারের নাম করে এই অফার ওই অফার, ক্লিক করুন, এত টাকা ক্লিক করুন, 299 টাকা ক্লিক করুন। আরে ভাই সেম রিচার্জ আছে, সবকিছু সেম আছে, আপনারা কত পাগলা পাইছেন নাকি আমাদেরকে? আর সব থেকে বড় বিষয় তো আপনারা মেয়েদেরকে লাগিয়ে দিয়েছে, মানে যাতে কিছু গালাগালি করতে না পারি, বা কিছু ছেলে হইলে তো বলতে পারবো না, আমরা মেয়েদেরকে তো বলতে পারবো না। যাই হোক, আপনারা আর এখানে ফোন করবেন না আর আমাকে। রিচার্জ শেষ হয়েছে না হয়েছে সেটা আমার ম্যাটার, আপনি বলবেন না কোনো। ফোন রাখুন।